প্রথমেই ডাক বাংলো কথাটা শুনলে মাথাতে কি আসে? ভয়ঙ্কর সব ভূতের সিনেমার সিন, তাই না? কিন্তু আজ এই ডাক বাংলো কথাটা ইউজ হবে চিকেনের সাথে, আর এই দুটো নাম একসাথে অ্যাড হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এক চিকেনের রেসিপি, চিকেন ডাক বাংলো। ইটস অ্যান অ্যামেজিং রেসিপি। যে কোনো রেসিপি বানানোর আগেই মুড একদম পারফেক্ট করে নিতে হয়, আর এই মুড পারফেক্ট করার জন্য কিছু মুড বানিয়ে নেওয়ার জন্য আজকের এই ডায়লগগুলো। তো যাকে এই ডাক বাংলো কনসেপ্টটা এসছে যখন পুরনো দিনে ডাক হরকরারা মানে আমরা যখন ভারত যখন বিদেশি শাসনের অধীনস্থ, তখন বিভিন্ন ডাক হরকরারা দূর দূরান্তে চিঠি বয়ে নিয়ে যেত। তো তখন তাদের রেস্ট জন্য রেস্টিং একটা রুম করা হতো। আস্তে আস্তে যখন এই ডাক হরকরারা চিঠি দেওয়া বন্ধ হয়ে গেল, মানে প্রসেস যখন আরও চেঞ্জ হয়ে গেল, আরও মডার্ন হয়ে গেল, তখন এই রুমগুলোই বাংলো হিসাবে ব্যবহার করা শুরু হলো। আর এই বাংলোগুলো যখন ব্যবহার করা শুরু হলো, তখন এই বাংলোর মধ্যে যে ফার্মগুলো ছিল সেগুলো থেকেই এই বিভিন্ন টাইপের রেসিপি বানানো হতো। তাই হাতের সামনে যা পাওয়া যেত তাই দিয়েই রেসিপি বানানো হতো। তো এই জন্য এখানে এই সমস্ত মিলগুলো তৈরি হতো, যেগুলো একদম সুস্বাদু হবে কিন্তু প্রোটিনে ভরপুর হবে। তো এই জন্যই এই রেসিপিটার নাম হয়ে গেল চিকেন ডাক বাংলো। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে একদম মাংস খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। এই পরিষ্কার করার পদ্ধতিটা কিন্তু দেখে নেওয়া উচিত। ভালো করে ধুয়ে তারপর একটা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে মুছে নিলেই কিন্তু চিকেনগুলো পরিষ্কার হয়ে যায়। তো যা হোক, এখানে আমি চিকেনগুলো ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ দই, সঙ্গে নুন, সর্ষের তেল, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব, মেখে ম্যারিনেট করব। ম্যারিনেটের সময় আপনি যত ভালোভাবে চিকেনটা মাখতে পারবেন, তত ভালোভাবে কিন্তু চিকেনটা ম্যারিনেট হবে, তত ভালোই কিন্তু এই রেসিপিটার টেস্ট ইনক্রিজ করবে। তো এই জন্য চিকেনটা ম্যারিনেট করাটা খুব দরকার। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রেসিপির মধ্যে দেব যে ডিম আর আলু, সেটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। চিকেন ডাক বাংলো এই নামটা কিন্তু এমনি এমনি হয়নি, এর একটা স্পেশাল কারি মশলা আছে। এই কারি মশলাটা জন্যই কিন্তু এই চিকেন রেসিপিটা এত টেস্টি হয়। তো এখানে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে 1 টেবিল স্পুন, আর নিয়ে নিয়েছি গোলমরিচ 1/2 টেবিল স্পুন, আর নিয়ে নিয়েছি সাথে গরম মশলা। গরম মশলার মধ্যে আমি কালো এলাচটা কিন্তু দিয়েছি। দিয়ে এবার আমি 1 বাটি মতো নারকেল কোড়াও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই জিনিসটা খুব ভালোভাবে রোস্ট করে নেব। রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি। যেহেতু এখানে আমার কাছে কাশ্মীরি লঙ্কা গোটা ছিল না, তাই আমি হিটটাকে টার্ন অফ করে দিয়ে, যখন রোস্ট হয়ে গেছে মশলাটা দেখে হিটটাকে টার্ন অফ করে দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। কোনো অসুবিধে নেই, যদি আপনার কাছে কাশ্মীরি গোটা লঙ্কা থাকে, সেটা যদি না থাকে তো আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করতেই পারেন। এবার আমি আগে থেকে যে আলু আর ডিমটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নেব।
আলু ভাজাটা আমার কমপ্লিট। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। দুর্ভাগ্যবশত মোবাইলের ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, তাই পেঁয়াজটা যে দিলাম তার কোনো প্রুফ আমি রাখতে পারলাম না, কিন্তু এখানে দেখাই যাচ্ছে এটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা রসুন বাটাটা। এই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই সময় যাতে রসুন আর পেঁয়াজটা পুড়ে না যায় তাই জন্য টমেটোটা অ্যাড করে দেবো। এই সময় টমেটোটা অ্যাড করলে টমেটো থেকে যে জলটা বেরোয় তাতে কিন্তু পেঁয়াজ আর রসুনটা কখনোই পুড়ে যাবে না। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। আলু আর টমেটো আর পেঁয়াজ আর রসুনের পেস্টটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। কষাতে কষাতে এখানে একটা কথা বলে রাখি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। হয়তো আমার একটু লেট হয় রেসিপি আপলোড করতে, তো প্লিজ ইগনোর ইট আর সাবস্ক্রাইব করুন, এটা একদম ফ্রি। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। ঝাল নিয়ে কোনো টেনশন নেই, কেন কি এখানে যেহেতু নারকেল বাটাটা পড়বে তাই আপনি যতই ঝাল দিন ওটা উপশম হয়ে যাবে, মানে কমে যাবে। সমস্ত রেসিপি মানে এই রেসিপিটার মধ্যে আপনি যতই মশলা দেবেন ওটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে নারকেলের দুধটা বা নারকেল কোড়ার বাটাটা দেওয়ার জন্য। চিকেনটাও খুব ভালোভাবে এখানে আমার কষানো হয়ে যাচ্ছে। তো এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে কিন্তু একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হলো যে গ্রেভিটার জুসটা কিন্তু খুব কমে যাবে আর খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা কষাতে হবে। যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা ফ্লেভার থেকে যাবে, যেটা একদমই ভালো লাগবে না। এই মুহূর্তে আমি ডিমটাও অ্যাড করে দেবো, যেটা আগে থেকে ভেজে নিয়েছি। কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। এখানে আপনার গ্রেভি যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণ জলই এখানে অ্যাড করবেন। বলেছিলাম 26শে জানুয়ারি চলে এসো আমাদের বাড়ি। রেসিপিগুলোর মধ্যে হয়তো জাঁকজমক
পূর্ণটা কম আছে, কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিগুলো প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত মন দিয়ে করা আর অত্যন্ত টেস্টি রেসিপিগুলো। আচ্ছা আচ্ছা। গ্রেভিটা দেখুন ফুটে একদম যে পরিমাণ আপনার প্রয়োজন সেই পরিমাণ আমার হয়ে গেছে। তো লাস্টে নামানোর আগে আমি একটু ঘি এখানে অ্যাড করে দিলাম, এটা একদম অপশনাল। তো দেখতেই পাচ্ছেন ডাক বাংলো চিকেন কিন্তু আমার একদম রেডি টু সার্ভ। যখন সার্ভ করবেন তখন বেশ ভালো একটা ডিশে সার্ভ করবেন, ভালোই লাগবে।